তাহলে আপনি আমি কি ফরজ সালাতের পরে এমনিতে উঠে আসব? তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ লাগানো হবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ। যাবতীয় হামদ তারই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা একত্রিত হতে পেরেছি। দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা সবাই ব্যস্ত, সবাই এত বিজি যে সালাতের পরেও আমরা একটা মিনিট সুযোগ দিতে পারি না, সময়ও দিতে পারি না। কোথাও যাচ্ছি সেখানেও আমরা সময় দিতে পারি না। বলছিলাম, এত বিজি থাকার পরেও, এত ব্যস্ততা থাকার পরেও আমরা যদি সামান্যতম একটু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করি, তাহলে অনেক নেকি অর্জন করতে পারব। তার অন্যতম হলো, আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2 মিনিট অথবা 3 মিনিট, এই 2 মিনিট 3 মিনিটের মধ্যে সাধারণ কোনো মানুষ অথবা সর্বোচ্চ যারা আছেন তারা কি পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াত করতে সক্ষম? অর্থাৎ 30 পারা 3 মিনিটে শেষ করতে পারবে? অসম্ভব। সাথে সাথে আরেকটি যদি বলি যে কোনো ব্যক্তি, কৃষক 3 মিনিটে 33টে গাছ লাগাবে অথবা 1 মিনিটে 33টে গাছ লাগাবে? অসম্ভব। এখন আসি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াত করবে অল্প সময়ে, অথবা তার অর্ধেক, অথবা তার 1/3 সাহাবীরা বললেন অসম্ভব। এমন কেউ আছে যে অল্প সময়ের মধ্যে 1/3 কোরআন তেলাওয়াত করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, অবশ্যই কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ একবার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে সূরাটা, এটা যদি কেউ আবৃত্তি করে, পাঠ করে ইখলাসের সহিত বিসমিল্লাহ সহ, তাহলে 1/3 কোরআন তেলাওয়াতের নেকি পেল। সে 1/3 পাঠ করলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহ আরেকবার ইখলাস, সূরাতুল ইখলাস পাঠ করে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 10 আর 10 পারা 20 পারা তেলাওয়াত করার নেকি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনুরূপ যদি কোনো ব্যক্তি 3 বার বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস পাঠ করে, তাহলে পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যাবে সেইটাই তার দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসি আরেকটি বিষয়, সেটা হলো, আমরা যদি চেষ্টা করি যে অল্প সময়ে কোনো ব্যক্তি 1 মিনিটে 33টে গাছ লাগাতে পারবে, অথবা 2 মিনিটে 33টে গাছ লাগাতে পারবে, অথবা 3 মিনিটে 33 অথবা 100টি গাছ লাগাতে পারবে? অসম্ভব। আসুন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
এই কথাটি যদি কোনো ব্যক্তি বলে, গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করলো, লাগালো, সে রোপণ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা একটি বলছেন কি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, মাত্র দুইটা শব্দ। এটা যদি প্রত্যেক সেকেন্ডে অথবা 2 সেকেন্ড মিলে একবার বলতে পারে, অথবা 2 মিনিটে 33 বার বলতে পারে, অথবা 3 মিনিটে 100 বার বলতে পারে, তাহলে প্রত্যেকবারই 33 বারের বিনিময়ে 33টা গাছ রোপণ করলো। সুবহানাল্লাহ। যদি সেই ব্যক্তি 100 বার বলতে পারে ওই 2 মিনিটে 3 মিনিটের মধ্যে, তাহলে ওই অল্প সময়ের মধ্যে সে জান্নাতে 100টি গাছ রোপণ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি আমি কি ফরজ সালাতের পরে এমনিতে উঠে আসব? আপনি আমি কি অবশ্যই এই বৃহৎ একটা চাওয়া পাওয়ার বিষয়ে আমি কি মেনে নেব না? আমি কি সেটা আমল করব না? যা করলে আমি পৃথিবীতে 2 মিনিটে 3 মিনিটে 100 গাছ রোপণ করতে পারবো না, হয়তো 33টা গাছ রোপণ করতে পারবো না, কিন্তু সামান্যতম সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি দেয়, তাহলে অবশ্যই তিনি আমার জন্য এই 100টি 33টা 50টা গাছ রোপণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিচ্ছেন। আমি সুযোগ পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা লাগাচ্ছেন। আর আমার জন্য বলা হয়েছে গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ লাগানো হবে। তাহলে আমি এখান থেকে মুখ থেকে বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সেখানে লাগাচ্ছেন। তাহলে পৃথিবীতে কে আছে আমি মুখ থেকে বলার সাথে সাথে নেকি দিবেন, সওয়াব দিবেন, প্রতিদান দিবেন? একমাত্র আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। আসুন না, এই ছোট্ট একটি আমল অল্প সময়ে সবাই যদি একটু করতে পারি, তাহলে পৃথিবী থেকে বসে কষ্ট ছাড়াই, ঘাম ঝরা ব্যতীত, কষ্টসাধ্য ব্যতীত, শুধুমাত্র মুখের বলাতেই যদি এমন একটা ফজিলতপূর্ণ আমল হয়, আদায় হয়, তাহলে আপনি আমি কেন এটা থেকে বঞ্চিত হব? আসুন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় বেঁধে দিয়েছেন আমাদের জীবনের জন্য, সেই সময়টুকুর মধ্যে অল্প সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাসবিহ, তাহলিল, তাহমিদ আদায় করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমরা যেন গাফেল না হই। এই পৃথিবী থেকেই আমাদের পরকালের পাথেও সঞ্চয় করে নিতে হবে। তাই আসুন, একটু কথা কেউ বলবে না, আপনার ইমাম সাহেবও বলবে না। আসুন না, এই নেকিটা আমরা অর্জন করি আমলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।